আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে ডিএসএলআর ক্যামেরাতে যে ধরনের ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার থাকে সেটা কিভাবে আপনি কম্পিউটার দিয়ে অথবা ফটোশপ দিয়ে করবেন। একদম ডিএসএলআর ক্যামেরার মতোই একদম ন্যাচারাল একটা লুক আনতে পারবেন আপনি ফটোশপের মাধ্যমে। এবং এই ট্রিক্সটা খুবই সহজ, যদিও অনেকগুলো ট্রিক্স রয়েছে ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য, তবে আমি যে ট্রিক্সটা দেখাচ্ছি এটা খুবই কার্যকর এবং খুবই ইজি একটা প্রসেস। আশা করছি যারা বিগিনার রয়েছেন, যারা এই ফটোশপে কাজ শিখছেন, তারা কিন্তু এটা থেকে ভালোই উপকৃত হবেন। তো চলুন আমরা শুরু করি। প্রথমত আমাদেরকে ফটোশপে একটা ছবি বরাবরের মতো আগে এনে নিতে হবে। আমরা এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ফটোশপে এনে ছেড়ে দিলাম। তো ছাড়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করা। দেখুন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড একদম ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, এটাতে কোনো ব্লার ইফেক্ট নেই। তো প্রথমত আমরা যেই লেয়ার প্যানেল রয়েছে, লেয়ার প্যানেল থেকে আমরা আমাদের অরিজিনাল লেয়ারটাকে রেখে দিয়ে আরেকটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করব। এর জন্য আমরা কন্ট্রোল চেপে ধরে যে বাটনে চাপছি, তাহলে দেখুন আমাদের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড মানে আমাদের একটা লেয়ার কপি হয়ে গিয়েছে। তো লেয়ার কপি হওয়ার পরে এখন আমরা কাজ করব কি, সাবজেক্টটাকে সিলেক্ট করব। এর জন্য আমরা ম্যাজিক টুলে যাব, ম্যাজিক টুল থেকে সাবজেক্ট সিলেক্ট সাবজেক্টে চাপবো। ফটোশপ এখন খুবই আপডেট একটা সফটওয়্যার, এখন আপনাকে পাথ করে সাবজেক্ট সিলেক্ট করতে হবে না। আর্টিফিশিয়ালের কারণে কিন্তু এখন ইজিলি অটোমেটিক এই সাবজেক্ট সিলেক্ট করা যায়। তো যাই হোক, এখন কিন্তু আমাদের সাবজেক্ট সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা এখানে হ্যান্ড টুল অপশনটাতে চাপবো। তো হ্যান্ড টুল অপশনটাতে চাপার পর আমাদেরকে কিন্তু এডিট অপশন থেকে এখানে কন্টেন্ট অ্যাওয়ার ফিল এই অপশনটাতে চাপতে হবে। তাহলে কিন্তু আমাদের এই ধরনের একটা অপশন আসবে। এখান থেকে আপনার কম্পিউটারে হয়তো নিউ লেয়ার এই লেখাটা থাকতে পারে, এখানে আমরা এখানে ডুপ্লিকেট লেয়ার দিয়ে ওকে বাটনে চেপে দেবো। তাহলে কিন্তু আমাদের এই সাবজেক্ট যতটুকু রয়েছে সেই সাবজেক্টের অংশটুকু মুছে ফেলা হবে, মুছে ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা করা হবে। যদিও মোটামুটিভাবে একটা ভালো অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করা হয়, এটাও কিন্তু অটোমেটিক করা হয় আর্টিফিশিয়ালের মাধ্যমে। খুবই কার্যকর একটা অপশন, আপনি এটা কাজে লাগাতে পারেন। আশা করছি আপনার দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন মুছে গিয়েছে, চারপাশে যা ছিল সেগুলো এনে মোটামুটিভাবে কাভার করার চেষ্টা করা হয়েছে এবং মনে হচ্ছে মোটামুটি একটা ন্যাচারাল লুক এসেছে। তো যাই হোক, এখন আমরা এই লেয়ারটাকে নিচে নিয়ে যাব এবং আবারও আমাদের আগের লেয়ারটাকে উপরে নিয়ে আসব। তো আগের লেয়ারটাকে উপরে আনার পর এখন আমাদের কাজ হচ্ছে এই লেয়ারের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাকে লেয়ার মাস্ক করা। তো মাস্ক করার জন্য আমরা ফিল্টার থেকে যাব ব্লার, না তার আগে আমরা এটাকে সিলেক্ট থেকে ইনভার্স করে নেব। ইনভার্স করে আমরা এটাকে লেয়ার মাস্ক করছি। অল্টার বাটনে চেপে আমরা এই অপশনটাতে চেপে দিচ্ছি, তাহলে এটা কিন্তু লেয়ার মাস্ক হয়ে গেল। তো যাই হোক, এখন আমরা আমাদের ইফেক্টটাকে দেব। এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ধরলাম, ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটা আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদেরকে যেতে হবে ফিল্টার অপশনে। ফিল্টার অপশন থেকে আমরা চলে যাব, দেখুন এখানে ব্লার নামে অনেকগুলো অপশন রয়েছে। ব্লারে গেলে আমরা এই ধরনের অনেকগুলো অপশন পাবো, তবে আমরা নিচেরটাতে যাব ব্লার গ্যালারি। ব্লার গ্যালারি থেকে আমরা টিট শিফট এই অপশনটাতে চেপে দেব। তাহলে এখানে এই অপশনটা আসলে ন্যাচারালি আপনার চারটা সার্কেলের মতো আসে। আপনার উপরের অংশটুকু দেখুন, এই উপরের অংশটুকু এবং নিচের অংশটুকু আপনার ব্লার হবে, বাকি এই যে অংশটুকু রয়েছে মাঝখানে এই অংশটুকু ব্লার হবে না। আমরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও বা ছবি তুলতে গেলে অনেক সময় দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড ব্লার হয়, ঠিক আছে, কিন্তু পায়ের বা নিচের অংশটুকু সেভাবে ব্লার হয় না একটা ন্যাচারাল লুক আনার জন্য। তো সেজন্য আমরা কিন্তু একটু ব্লার করি, তাহলে বুঝতে পারবো। দেখুন এই যে নিচে উপরে ব্লার হয়ে গিয়েছে কিন্তু মাঝখানে অংশটুকু ব্লার হয়নি। তো আমরা এটাকে যদি এভাবে নিচে নামিয়ে দিই, তাহলে আমরা যে অংশটুকু ব্লার রাখতে চাচ্ছি না সেই অংশটুকু কিন্তু এভাবে করে নিচে আনলে অ্যাডজাস্টমেন্টটা খুব সুন্দর হবে। আবার আপনি চাইলে এই অংশটাকে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আপনি যতটুকু রাখতে চাচ্ছেন ততটুকুই আপনি এভাবে বাড়িয়ে দিলে ব্লার হওয়ার অংশটা কম বেশি করা যাবে। তো আমরা এটাকে আরও একটু নামিয়ে দিলাম এবং এই অংশটাকে পুরোটাকে নামিয়ে দিলাম। মানে আমাদের এই অংশটুকু ব্লার কম হবে। তো এখানে মনে হচ্ছে ব্লার একটু বেশি হয়ে গিয়েছে, বেশি হওয়ার কারণে আসলে দেখতে ভালো লাগছে না, ন্যাচারাল লুক আসে নাই। তো আমরা এটা কমিয়ে দিচ্ছি, আরেকটু কমিয়ে দিচ্ছি, আরেকটু। হ্যাঁ, এখন দেখুন আমরা এখানে 71 রেখেছি। 71-এ মোটামুটিভাবে একটা ন্যাচারাল লুক এসেছে।
এটাকে আরেকটু নিচে নামিয়ে দিই। ওকে, এখন কিন্তু একটা মোটামুটি ন্যাচারাল লুক এসেছে। এখান থেকে আমরা ওকে বাটনে চেপে দিচ্ছি। তো এই ওকে বাটনে চাপার পর কিন্তু আমাদের কাজটা কমপ্লিট। তো মোটামুটিভাবে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ব্লারের ইফেক্ট কিন্তু আমরা অ্যাড করতে পেরেছি। আশা করছি ভিডিওটা কারো না কারো ভালো লাগবে। যদি মনে করেন ভিডিওটা বেশ ইন্টারেস্টিং ছিল, ভালোই ছিল, তাহলে মনে করব আপনি ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো না লাগে ডিসলাইক করতে পারেন। যদি মনে করেন ভিডিওটা শেয়ার করার মতো, তাহলে আপনার প্রোফাইলে এটা শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করার অনুরোধ থাকবে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। আশা করছি সামনের ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবো এবং আপনাকে আরও নতুন কিছু শেখাতে পারবো। সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। খোদা হাফেজ।